বর্তমান সময়ে টাকা লেনদেনের ক্ষেত্রে আমরা দেখা যায় যে সাধারণত বিকাশ এবং নগদকে ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি টাকা প্রেরণ করতে যেয়ে অর্থাৎ টাকা সেন্ড করতে যেয়ে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন ভুলবশত আপনি অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন। তখন আপনি কি করবেন, কিভাবে সেই টাকা ফেরত পেতে পারেন বা তার আইনি পদ্ধতি কী সেটি নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রথমে যেটা করা যাবে না সেটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ভুল করে সেই নাম্বারের ব্যবহারকারীকে অবশ্যই আপনার ফোন করে বলা যাবে না যে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা গিয়েছে। এতে করে হবে কি, যদি আপনি ফোন করে বলেন তাহলে পরে তার যদি অ্যাকাউন্ট নাম্বার খোলা থাকে ওই নাম্বারে তাহলে পরে সে টাকাটা ক্যাশ আউট করে উঠিয়ে নেবে। আর যদি এমন হয় যে ওই নাম্বারে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, সে কী করবে, তৎক্ষণাৎ অ্যাকাউন্ট খুলে নেবে। অর্থাৎ 3 দিনের মধ্যে সে যদি অ্যাকাউন্ট খুলে নেয় তাহলে কিন্তু সেই টাকাটা ওখান থেকে ক্যাশ আউট করতে পারবে। এর জন্য প্রথমত একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে আপনি বিকাশ অ্যাপস বা নগদ অ্যাপস ব্যবহার করে সেখানে ট্রানজ্যাকশন আইডিতে যাবেন। আইডিতে যে আগে দেখবেন যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারে আসলে কোনো অ্যাকাউন্ট খোলা আছে কি না। যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে ওখানে লেখা থাকবে যে এই নাম্বারের ব্যবহারকারীর কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে পরে আপনি পাশে থাকা বাতিল অপশনে ক্লিক করে আপনার টাকাটা আপনি ব্যাক ফেরত পেতে পারেন। আর যদি দেখা যায় যে না, ওই নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে অর্থাৎ আপনার টাকা চলেই গিয়েছে, তখন আপনি ওই ব্যক্তিকে ফোন না দিয়ে প্রথম কাজটা যেটা হবে সেটা হচ্ছে আপনি বিকাশ অথবা নগদের যে কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারের যে হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে ফোন করবেন। বিকাশের হচ্ছে 16247 এবং নগদের হচ্ছে আপনার 16167। এই নাম্বারে কল করে আপনি যে ভুল করে টাকা এক নাম্বার থেকে পাঠাতে যে আরেক নাম্বারে পাঠিয়ে দিয়েছেন সেটা একদম বিস্তারিত বিবরণ তাদেরকে বলবেন। আপনার এই বলার পরিপ্রেক্ষিতে তারা কি করবে, আপনি যে নাম্বারে ভুল করে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে কোনো অ্যাকাউন্ট থাকলে পরে সেই অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দিবে। ফ্রিজ করে দেওয়ার পরে যে এই অ্যাকাউন্ট হোল্ডার তাকে বলবে যে এরকম আপনার অ্যাকাউন্টে এরকম ভুল করে টাকা আসছে, এরকম একটা কমপ্লেন আসছে, আসলে কি টাকাটা আপনার কিনা। আসলে যদি ভালো মানুষ হয় তাহলে তো সে বলবে যে না আসলে আমার এই টাকাগুলো আমার না, তখন ওই কাস্টমার সেন্টার কিন্তু আপনাকে টাকাটা ফেরত দিবে। আর সাধারণত এই কথা কেউ বলে না, কারণ সবাই ম্যাক্সিমামই হচ্ছে দুষ্ট প্রকৃতি, তারা বলে যে হ্যাঁ টাকাটা আমার। এখন টাকা বললেও তো হবে না, তাকেও সেটা প্রমাণ করতে হবে। তখন সেই কাস্টমার সার্ভিস থেকে তাকে বলা হয় যে আপনার যদি টাকা হয় আপনি তাহলে পরে 7 দিনের মধ্যে এসে এটা প্রমাণ করে দেখান। যদি সে 7 দিনের মধ্যে না আসে তবু কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু আপনার 6 মাস পর্যন্ত এই এটা ফ্রিজ করা থাকে। এই 6 মাসের মধ্যে কিন্তু আপনাকে ওই কর্তৃপক্ষ কিন্তু ওই বিকাশ বা নগদ কর্তৃপক্ষ কিন্তু আপনাকে টাকা ব্যাক করছে না আপনার অ্যাকাউন্টে। তখন আপনি কী করবেন, আপনার নিকটস্থ লোকাল থানাতে যেয়ে একটা সাধারণ ডায়েরি করবেন। সাধারণ ডায়েরির কপি নিয়ে বা আনুষঙ্গিক আরও যা যা কাগজপত্র ওই বিকাশ বা নগদ কর্তৃপক্ষ চায় ওদেরকে এটা প্রোভাইড করবেন। প্রোভাইড করলে পরে আপনাকে তারা ওই যে অ্যাকাউন্টে আপনার টাকা পাঠিয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করে দেবেন। আর যদি মনে করেন যে না, যে নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন সেখান থেকে ক্যাশ আউট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি থানায় চাইলে পরে বা অভিযোগ জানাতে পারেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা কিন্তু তদন্ত করে যার কাছে টাকাটা গিয়েছে বা যেখান থেকে ক্যাশ আউট হয়েছে তাকে সূত্র ধরে আপনার টাকাটা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারে। আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পরে অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। পরবর্তীতে কোনো এক তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন।